ভালোবাসার ঘর। বাড়িতে বলে চোরের বাচ্চাগুলো ভালোবেসে নাকি আবার ঘর বাঁধার স্বপ্ন। ওদের ওই ঘরগুলো আমি ভেঙে দেব। যে চোখ দিয়ে ওরা স্বপ্ন দেখছে সেই চোখ দুটো আমি উপড়ে দেব। কারণ কারণ ক্ষমতাগুলো চলছে এখন আমার। যারা আমার ইশারা ছাড়া চলবে তাদেরকে আমি পাঠিয়ে দেবো হয় নদীর পার কিংবা শশা। যারা যারা আমার কথা শুনবে না তাদেরকে একদম শেষ করে দেব। এখন এখন আমি অর্থ আর টাকা দিয়ে আমি সরকারি একটা দপ্তর কিনে নিয়েছি। আইন আদালত চলবে আমার ইশারায়। কিন্তু কিন্তু আমি আমি শুনলাম কয়েকজনের মাথায় নাকি আবার প্রতিবাদের ভূত। আজাদকে বলেছি ওদেরকে শাস্তি করে দিতে। আজাদ 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 আজাদ, আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম তার কি হলো? আপনি কাজ দেবেন আর তা হবে না, তা কি কখনো হয়? তাহলে বলছিস মালটা মাস্টপ গিলেছে? গিলেছেন কি বলছেন বস? বর্ষিতে গিলে একেবারে আটকে বসে আছে। তো কইছে ডাক্তারকে? আবির, এই আবির, এদিকে আয়। এই যে বস, এই যে আবির। তুই এখন যা, আমি দেখছি। ইয়েস বস, তাহলে আমি এখন চলি। টাটা টাটা। আবির আয়, আবির আয়। আমি যে তোর কথা বলছিলাম রে ভাই, জানিস আবির, তোরা থাকতে আমার কাছে কেন বাইরের লোকেরা কাজ করবে? তোরা থাকলে আমি যেমন ভরসা পাই তেমন সাহস পাই। আর সেই জন্যই তো আপনার এখানে আসা তুফান বাবু। আমার বাবু কেন? আগে যেমন তুফান বলে ডাকতিস, আমাকে তুফান বলে ডাকবি। সরি তুফান, আসলে অর্থ আর সম্পদের দিক থেকে তুমি এতটা বড় হয়ে গেছো যে তোমাকে তুফান বলে ডাকতে কেমন একটা কিন্তু বোধ করছে। বড় হলে কি হবে রে ভাই? ভগবান যে আমাকে মেরে রেখে দিয়েছে। এত ডাক্তার দেখিয়েছি, এত টাকা খরচা করেছি, সবাই এক কথা বলে দিচ্ছে হাত আমার কোনোদিনই ভালো হবে না। হবে, তুমি মানুষের জন্য এত ভাবছো, ভগবান ঠিক তোমার কথা একদিন ভাববে। বলছিস মাঝে মাঝে ভীষণ দুঃখ হয় রে ভাই, ভীষণ দুঃখ হয় যখন শুনি এই বাগদি পাড়ার মানুষগুলো আমার বিপক্ষে কথা বলছে। ওরা যে অবুঝ তুফান, দেরিতে হলেও ঠিক আমার মতো একদিন না একদিন বুঝবে। গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমার কাছে কাজ করতে তোর কোনো অসুবিধা নেই তো ভাই? অসুবিধা থাকলে কি আপনার এখানে আসতাম তুফান? কি কি কাজ করতে পারবি? এখানে ঢোকার আগে হ্যাঁ। নিজের বিবেক আর মনুষ্যত্বটাকে নদীর জলে ফেলে এসেছি তুফান। আচ্ছা, তাই কাজ করতে আমার কোনো বাধা নেই। পাপে যখন হয়েছি, পাপের সব কাজই করতে পারবো। এখানে থাকলে তোর কোনো অসুবিধা নেই। টাকা, মদ, মেয়ে ছেলে সবকিছুই তুই পাবি রে ভাই। জীবনটাকে তো এইভাবেই কাটাতে চাই তুফান। হ্যাঁ, জীবনে অনেক দুঃখ কষ্ট দেখেছি, এবার একটু সুখের মুখ দেখতে। সুখ কি বলছিস রে ভাই? তুই এখানে মহা সুখে থাকবি, তোর কোনো রূপ কোনো অসুবিধা হবে না। শুধু শুধু মন দিয়ে কাজ করে যাওয়ার। তবে আমার সাথে গদ্দারি করলে মর্ডার করা ছাড়া শালা কোনো উপায় থাকবে না। জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের অতীতটাকে আমি ভুলে এসেছি তুফান। এখন আমি অবনতির মাথায় পা রেখে উন্নতির সিঁড়িতে উঠতে চাই। এই পথে যে বাঁচার আমার বাধা হয়ে দাঁড়াবে, সব কটাকেই সালাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। I am very impressed. তোর সমস্ত দায় দায়িত্ব আমার, বুঝলি? তোর কোনো সমস্যা নেই। এই ফোন এসেছে ভাই, দাঁড়া। हेलो हेलो, कौन है तुम? ओह अरे छोड़ तो कोई बात नहीं, छोड़। আবির, কাল থেকে শুরু হবে তোর জীবনের প্রথম খেলা। কাল থেকে তোর জীবনে শুরু হবে একদম অন্যরকম একটা লাইফ। মালিক, আপনার এখানে এলাম, আপনি একটু আমার তোষামত করবেন না? তোষামত? তার আগে তো তুই আমার কাছে মাথা নত করে ফেলেছিস। দাঁড়া
দাদা তুই আমার কাছে থাকবি, কিছু একটা ব্যবস্থা করতে হবে। পামেলা 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 পামেলা, বলুন বস। জিনিয়া কোথায়? ভেতরে আছে। আরে বাবা ওকে তাড়াতাড়ি এখানে আসতে বলো, আমার নতুন বন্ধু এসেছে, ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে। কোথায় আপনার নতুন বন্ধু? ওই তো ওই ওখানে তো, যাও না যাও না যাও। এ কি আবি? শখ লাগলো, শখ। আরে বাবা ভোটের আগে এক দলের নেতা অন্য দলে চলে যায় শুধুমাত্র টাকার জন্য, আর আবির আবির আমার কাছে আসতে পারবে না, তাই কি কখনো হয়? না বস, এই পৃথিবীতে অনেক কিছুই হয়। সেই অনেক কিছুর মধ্যে আমিও একটা পামেলা। জীবনটাকে আমি অনেকভাবে কাটানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি। আবার একটু নতুনভাবে বাঁচার ইচ্ছে করছে। জীবনের শেষ সময় এটা জেনে তো মরবো যে একটু জীবনের শেষ সময় আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। সবকিছু ভাবতে ভাবতে ভাবনাগুলো সব জট পাকিয়ে গেছে পামেলা, তাই ভাববার চেষ্টা করিনি। আমি এখন বর্তমান নিয়ে বাঁচতে চাই। অতীতটা ভুলে গেছি, আর ভবিষ্যৎটা ভগবান জানে। আমি যেটা জানি সারা জীবন একটাই, এখানে বাঁচবো তো বাঁচার মতো বাঁচবো। পামেলা, সময় নষ্ট না করে শিখে যাও, জিনিয়াকে এখানে আসতে বলো। শুভ সম শীঘ্র যাও। ওকে বস। আবির আয় না, কাছে আয় না। পুরনো বন্ধু, অনেক দিন পর কাছে আসলি, ভীষণ ভালো লাগছে জানিস। আমি ভাবছি তুই কি করবি কাল থেকে। তোর জীবনে তো শুরু হবে কাল থেকে একদম অন্যরকম একটা লাইফ। লাইফ শুরু আর শেষটা আমার হাতে মিস্টার তুফান। বাই দ্য বাই, হঠাৎ আর্জেন্ট কল। শোনো, আমার নতুন বন্ধু এসেছে, ওকে তোমার মতো করে একদম সাজিয়ে দাও। নো প্রবলেম মিস্টার তুফান বাবু। আপ টু ডাউন হোক, বাট ডাউন টু আপ। হ্যালো হ্যালো মিস্টার। কি কাজল? এই যে তুফান বাবু, এ তো একেবারে নিপাট ভদ্রলোক। ওই ভদ্রলোকটাকে একদম অভদ্র করে দাও, যাও। আরে তুফান বাবু, এই জিনিয়াস সামনে কত রতি মহারতি লাট খেয়ে গেল, আরে তো সামান্য। লুক 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 মিস্টার, যখন আমাদের কাছে এসে পড়েছেন তখন আর কোনো টেনশন নেই। আজ থেকে আপনার সব দায়িত্ব আমাদের। খাওয়ান খাওয়ান বেবি, ভগবান বলেছে দিলে নিবি, মিলিলে মিলিবি, সব যেন হয় একাকার। বাগদিপাড়ের একটা প্রতিবাদের গলা আমার হাতের মুঠোয় চলে এসেছে। এবার ওকে নিয়ে খেলবো আমি এক নতুন খেলা। কারণ আমি যে তুফান, আর এই তুফান যখন আসে সবাই ফাঁসে। আমি গেলাম তুফান বাবু, আমাকে এখন বাঁচান স্যার, বাঁচান। আরে কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে ছটফট করছো, কি ব্যাপার? থানায় নতুন অফিসার এসেছে, উপর মহলের নির্দেশে আজই থানায় জয়েন করেছে। এখন কি হবে স্যার? আরে বাবা, কত আসবে যাবে, খাবে এসব তো হবে নাকি? সবাই কি স্যার আমার মতো শুয়োরের বাচ্চা হয়? এ শালা খাবে না, খেতেও দেবে না, উল্টে আমার নামে তদন্তের নির্দেশ পাঠিয়েছে। এখন কি হবে স্যার? পয়মাল বাবু, এতে তো মনে হচ্ছে হয়ে ও যাবে। পয়মাল বাবু, খুব যে টেনশন করছেন, কাছে আসুন বলছি। ঘুষ না খাক, বাড়িতে মা বোন বউ তো আছে নাকি? তাহলে ও যদি আমাদের কথা না শোনে, তাহলে মা বোন বউকে নিয়ে একেবারে চটকে দেব। তাহলে আপনি বলছেন টেনশন টেনশন
না 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 একদম টেনশন করবেন না, যান বাড়িতে হেডফোন গুঁজে দিয়ে আর মদ খেয়ে চিত হয়ে শুয়ে থাকুন, যান। তুফান বাবু, আপনার একদিকটা অচল হলে কি হবে, হ্যাঁ। অন্য দিক দিয়ে যা খেলা দেখাচ্ছেন মাইরি, কামাল কামাল। বয়মাল বাবু, বাংলার মানুষ খেলা দেখাতে ভীষণ ভালো পারে, জানেন তো। দিদি একদিন ভাঙা পায়ে এমন খেলা দেখিয়েছিল, ওই দিল্লি থেকে ইডি ফিডি নিয়ে সব একদম বাংলায় ঢুকে পড়েছিল, দিদির টিকিটা পর্যন্ত ধরতে পারেনি। আসলে বাংলার মানুষ খেলা দেখাতে ভীষণ ভালো পারে। এক মিনিট একটা ফোন। हेलो हेलो, कौन है तुम? व्हाट साला तुम तो रह गए। কি হলো তুফান বাবু? बास गछे बास। साले हराम को लोरी से उतरो, एक भी चालाकी की तो गोली से खोले उड़ा दूंगी। हम कुछ भी जानी ना, हमको छोड़ दो मुझे। बोल लोरी में क्या है, पता नहीं। बोल बोल क्या है लोरी में? सच में जानी ना, अरे बता तो लोरी में क्या है? इसका 2 नंबर ही का माल है। किसका माल है? भाई तूफान बाबू का माल है। तूफान बाबू, अगर जिंदा रहना चाहते हैं तो भाग जहाँ से भाग जाओ। आप कौन है? मैं हूँ सबका सरबराह बाघेरा। এসে গেছে এই সমাজের জঞ্জাল সাফ করতে এসে গেছে ওই বাঘেনি। এবার সমাজের মুখ থেকে একটা একটা করে কুলাঙ্গারগুলোকে উপড়ে ফেলে পাপ মুক্ত করবে ওই বাঘেনি। ওই অন্যায়ের সূর্যটাকে নিভিয়ে দিয়ে চলবে ন্যায়ের সূর্য। তাই তো আজকের খবরের কাগজে বড় বড় হরফে লেখা হয়েছে, ভক্তিপাড়ার কলঙ্ক মোছাতে এসে গেছে ভক্তিপাড়ার বাঘেনি। তাই এই খবরের কাগজ আমি প্রতিটা মোড়ে মোড়ে পৌঁছে দেবো। আর ওই অচেতন মানুষগুলোকে আমি ডেকে ডেকে বলবো, ভয় নেই গো বাবু, বাঘেনি এসে গেছে, বাঘেনি। এই বাংলা, শালা কাজ নেই কর্ম নেই, রাতের বেলা থানায় ঢুকে পাগল পড়া করছিস। ভয় পেয়েছে, সমাজের এক শত্রুপক্ষ ভয় পেয়েছে। অত চোখে মুখে আতঙ্কের ছাপ, মনে মনে বাঘিনীর ভয়ে। মেরে তোর চামড়া গুড়িয়ে দেবো, গুলি করে না মাথার খুলিটা উড়িয়ে দেবো একদম। কাকে গুলি করবে গো পুলিশ বাবু? এই সমাজের প্রতিটা কোণে কোণে গজিয়ে উঠেছে তোমাদের মরণ মেঘ। তোমাদের ওই হিংসতার পোশাকটাকে খুলিয়ে না এবার উলঙ্গ করে ঘোরাবে এই পৃথিবীতে। দেখো তোমরা সবাই যে দেখো, দেখো নেতাজি, দেখো খুদিরা, দেখো মাস্টারদা, তোমাদের ছড়ানো রক্তে স্বাধীন ভারতবর্ষ আজও কেমন পরাধীনতার শেকল পরে বন্দী হয়ে আছে। পাগলা পুলিশ বাবু, তোমাদের অত্যাচারে আজকের গরিব মানুষ পেত, কিন্তু এই সমস্ত সাধারণ মানুষ যদি জানতো যে সমাজের রক্ষক ওই পুলিশ, তাদেরই রক্ত চুষবে, তাহলে তাহলে না তোমাদের ওই টুপিতে অশোক স্তম্ভের মূর্তি না লাগিয়ে সারা চোখের মূর্তি লাগাতো। কি ভাবিস না? সারা জীবন আমাদের জীবন বিপন্ন করে তোদের সেবা করে যাব, কি ভাবিস আমাদের? চাকর, জনগণের চাকর তোমরা। ওই সরকার সেই জন্য তোমাদের মাইনে দেয়, আর তোমরা করো ওই নেতাদের গোলামগিরি। পুলিশ বাবু, ওই নেতারা তোমাদের এক থানা থেকে অন্য থানায় বদলি হওয়া থেকে আটকাতে পারবে, কিন্তু এই সমস্ত সাধারণ মানুষের কেলানির হাত থেকে না
কেউ বোঝাতে পারবে না। শুয়োরের বাচ্চা, আমি কি খাবো জানি না, আজ তোকে না এমন খেলাই খেলাবো বাপের নাম বলিয়ে দেবো। তত সব পাগল ছাগল থানায় ঢুকে পড়েছে। আমি মরে গেলেও বেঁচে থাকবে আমার মতো হাজার হাজার পাগল যারা যারা বলে দিয়ে যাবে তোদের ওই মৃত্যুর সময় পাগলা, ঝড় উঠেছে। এই আকাশের শালকোনটা কালো মেঘে ঢেকে এসেছে, এখনই ছুটে আসবে ওই দুরন্ত কালো বৈশাখী। ভেঙে পড়বে তোদের ওই অহংকারী পাপের গাছগুলো। সাবধান সাবধান শয়তান, সে আসছে সে আসছে। সাবধান আর অহংকারে পাপের বড়তে বিধিবে পান, আকুল মিনতি শুনিবে না কেউ। পড়িবে যে মুখ, লুটাবে যে মান, চলিবে চিতা, হাসিবে সবাই, নেবে না কেহ সঙ্গত। পরে রবে খালি অথর করিয়েছিস যা জীবন ভরা। শালা একটা পাগলের বাচ্চা, শালা অতিষ্ঠ করে দিল জীবনটাকে। শালা বাড়িতে গেলে বউয়ের জ্বালায় শান্তি নেই, এই থানায় এসে শালা পাগলের জ্বালা। শালা সবকটা মিলে আমাকে যেন পাগল করে দিয়েছে। সবাই আমাকে একা রেখে রাউন্ডে বেরিয়েছে, দুটো হাবিলদারও ছুটিতে। আমি এখন কি করি? কিন্তু শালা এই পাগলটা যেন একটা কি বলে গেল, কি আসবে কে আসবে কে আসবে কে আসবে? দু শালা, ও তো শালা পাগলের পোলাপ। আমি মিছি মিছি টেনশন করছি, কিন্তু যদি আসে টেনশন তো আমার বেড়ে যাচ্ছে। ভগবান রক্ষা করো, ভগবান তুমি আমার রক্ষা করো। ঈশ্বর আল্লাহ গড, আমি এখন মিস্টার পয়মাল। এই কে তুই, কে তুই? তুই যাকে ডাকলি ও তার মানে তুই ভগবান। ভগবানও বলতে পারিস আর শয়তানও বলতে পারিস। গরিবের ভগবান আর পাপীদের শয়তান। এইমাত্র একটা পাগলানা আমাকে পাগল করে দিয়ে গেছে, তার উপরে আবার যদি তুই। ও পাগল নয় পয়মাল, ও তোর আয়না, যে বাস্তব জীবনটা তোর চোখের সামনে তুলে ধরেছে। তোর যত পাপ অন্যায় অধর্মের ইতিহাসটা তুলে ধরেছে, আর এটাও বলে গেছে পাপীদের শেষ পরিণতি কি। আমি অফিসার পয়মাল, লাঠির ঘাই তুলি বাগের চাল। কি ভেবেছিস তোরা? ভয় দেখছি আমাকে জব্দ করবি? আজ তোকে আমি এমন শাস্তি দেবো না, এই বন্দুকে যতগুলো গুলি ভরা আছে সব তোর শরীরের মধ্যে চালিয়ে দেবো। আমার অভিধানে কোনো ক্ষমা বলে শব্দ নেই শয়তান। মিস্টার পয়মাল, এই সমাজে ঘটা 2 নম্বরই কাজ, ঘুষ নেওয়া, নারী নির্যাতন এবং গরিব মানুষের উপর অত্যাচার, তুফানের অপরাধে সাথ দেওয়ার অপরাধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী এই পাঙ্গিপাড়ার বাঘিনী তোকে মৃত্যুদণ্ড দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন হবে পরাধীনতার সকল পরা সমাজটা, এবার সকল মুক্ত হয়ে স্বাধীন হবে। তাই তো আমি এই জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছি ওই শত্রুর কেল্লায়। তার মাথায় এই পতাকা উঠিয়ে আমি চিৎকার করে বলবো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন হবে পরাধীনতার সকল পরাসমষ্টি, এবার স্বাধীন হবে। এবার কেউ বাঁচাতে পারবে না। ওই বিপ্লবীদের গুলিতে ছাত্রা হয়ে যাবে শত্রুপক্ষ।
মাটিতে লুটিয়ে পড়বে সারা পাপীর দেহটা। আর আমি ওই দূরে দাঁড়িয়ে দেখবো আর হাসবো, দেখবো আর হাসবো। হয়তো দূরে দাঁড়িয়ে আমার একদম শত্রুপক্ষ অপরাধ করার জন্য হাত বাড়িয়েছে। না না না, ওদের আমাকে বাঁচাতেই হবে। সাবধান, আমি আসছি, আমি আসছি। যেও না, এভাবে ছুটে যেও না, দাঁড়াও, আমার কথা শোনো, যেও না। আবার ঘর থেকে চলে গেল। কেমন করে ধরে রাখবো আমি? হাজার চেষ্টা করেও মানুষটাকে সুস্থ করতে পারছি না। কার কাছে যাব, কাকে বলবো আমার এই কষ্টের কথা? একমাত্র সন্তান ছিল, সে অনেক দূরে চলে গেছে। যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি, তাকেও সুস্থ করতে পারছি না। ঈশ্বর, তুমি আমার পথ বলে দাও। ঈশ্বর, তুমি আমার পথ বলে দাও। আমাদের মতো গরিবদের তুমি ছাড়া কে আছে? ঈশ্বর, তুমি ছাড়া কে আছে? বাঘিনী! হ্যাঁ কাকিমা, গরিবের দুঃখ কষ্ট দূর করতে বাঘিনী এসেছে। তুই ঠিক বলছিস পামেলা। হ্যাঁ কাকিমা, পাপের ঘরে যখন পূর্ণ হয়ে যায় তখন দেরি করে সে পৃথিবীতে আসে, এটা তারই ইঙ্গিত। পাপীদের সাম্রাজ্য বিনাশ করতে বাঘিনী এসেছে। ভক্তি মার্গে রাহু মুক্ত করতে বাঘিনী এসেছে। গরিবের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে বাঘিনী এসেছে। তাহলে ভগবান একটু মুখ তুলে চেয়েছেন পামেলা? জানি না, তবে এটা বুঝতে পারছি শয়তানদের খেলা এবার শেষ। শুধু খেলা শেষ নয়, ওই বাঘিনী যেন ওই শয়তানটাকে মৃত্যুদণ্ড দেয়। কোন শয়তান? মৃত্যুর প্রতিটা মুহূর্তে যেন তোকে দগ্ধে মারে। ওই পাপীগুলোর কোনো ক্ষমা নেই, ক্ষমা হতে পারে না। বলো কাকিমা, কোন শয়তান? তুফান। তুমি কি করে জানলে শয়তান তুফান? না 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 না, আমি কেমন করে জানবো? আমি কেমন করে? তুমি আমার কাছে কি লুকাচ্ছ কাকিমা? না মা, আমি কিছু লুকাচ্ছি না তো। সত্যি করে বলো কাকিমা, তুমি কি লুকাচ্ছ? না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বলতে আপনাকে হবেই কাকিমা। সবুজ। হ্যাঁ, কোথাও যেন আপনি একটা সত্য লুকিয়ে রাখতে চাইছেন, যেটা আমাদের জানা খুবই জরুরি দরকার। বলুন বলুন কাকিমা। আরো একটা কথা শুনে রাখুন, ওদিকে আর একটা কিন্তু শয়তান শাস্তি পেয়েছে। কে? পুলিশ অফিসার পাইবাল। তাহলে শয়তানটা একটা একটা করে শাস্তি পাচ্ছে। হ্যাঁ কাকিমা, হ্যাঁ। বাঘিনীর হাত থেকে কারো নিস্তার নেই কাকিমা। বাঘিনীর জন্ম হয়েছে সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য, তাই সেই সমস্ত সমাজটাকে একা অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবে। সবুজ। কিন্তু কিন্তু বলুন কাকিমা, সেদিন কি ঘটেছিল? বলুন, কি জানেন আপনি? বলুন বলুন বলুন। না নয়, হ্যাঁ কাকিমা, আবির। বলুন। নিজের মনের মধ্যে থেকে পাথরটাকে সরিয়ে দিয়ে বলুন কাকিমা, আপনি কোন ঘটনা সাক্ষী? কি আপনি জানেন? বলুন কাকিমা, বলুন, কে সেই শয়তান? তুফান। আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে ওই তুফান। আমার সুখ হাসি আনন্দ আমার এই কপাল থেকে মুছে দিয়েছে ওই তুফান। আমার স্বামী আমার ভাগ্য থেকে আলাদা করে দিয়েছে ওই তুফান। ওরে আবির, আমি শুধু ভাগ্যহীনা নয় রে, তোর ভালোবাসা, তোর স্বপ্নকে কলঙ্কিত করেছে ওই তুফান। প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। ঠিক বলেছিস আবির, ওই শালাটাকে চিতায় তুলবি, আর আমি ওই লাশটাকে শালা বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমার মনের আশাটা মিটিয়ে নেব। ওর কোনো ক্ষমা নেই, ওর প্রতিটা পাপের হিসেব ওকে একটা একটা করে বুঝে দেবো। বলুন কাকিমা, বলুন সেদিন রাতে কি হয়েছিল বলুন। বলুন। সেদিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, হঠাৎ তুফান নিয়ে বাড়িতে আসে। তারপর কিন্তু আমাদের রহমত চাচা, রহমত ভাইকে খুন করেছে ওই শয়তান তুফান। আমি আজাদ, অপরাধী আজাদ, গুন্ডা আজাদ। আজও এখানে এসেছিলাম তোদের মধ্যে গুন্ডামি করতে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যার জন্য আমি সারা জীবন অন্যায় করছি, নিজেদের লোকেদের সাথে অন্যায় করছি, সেই আমার আব্বাকে খুন করেছে। এমনকি যে আব্বা ওর জন্য সারা জীবন অন্যায় করে গেল, তাকে ওই তুফান।
অনুশোচনাই হয়তো তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবে আজাদ। এবার ছেড়ে দাও এই পাপের পথ। দেবো আমি তোদের সঙ্গে ভালো মানুষ হয়ে আর একবার ভালো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করব, কিন্তু কিন্তু তার আগে আমাকে একটা অপরাধ করতে হবে। ওই তুফানকে মেরে আমি আমার আব্বার বদলা নেব। এই আজাদ আজ আর কারোর কথা শুনবে না। আজাদের মাথায় বদলা চেপে গেছে। ওই তুফানকে মেরে দাঁড়াও আজাদ, দাঁড়াও। শুধু তুমি একা নও, আমরা প্রত্যেকে ওকে মেরে আমাদের বদলা নিতে চাই। ঠিক বলেছিস আবির। আজাদের যখন ও ভুল বুঝতে পেরে গেছে, তাহলে ও আমাদের ছকে ওকে ঢোকাবে। ওর সালা কেটে কুচি কুচি করে কিমা বানিয়ে ফেলবো। আজ ওর জীবনের প্রতিটা খাতায় লেখা হবে মৃত্যু! তুমি। আমি বাঘিনী। ওই শয়তানের অত্যাচারে আমার জন্ম, ওই পাপীদের পাপে আমার জন্ম, আর সেই পাপীদের বিনাশের জন্য সর্বনাশী হয়ে এই বাগদি পাড়ার বুকে আমাকে ফিরে আসতে হয়েছে। সত্যি করে বলো, তুমি কে? আমি আমি মায়ের হারিয়ে যাওয়া সংসার, ভালোবাসার বুক থেকে মুছে যাওয়া এক ভালোবাসা, বাবার বুক থেকে হারিয়ে যাওয়া এক আদরের শিখা। কিন্তু সেই শিখা এবার দাবানল হয়ে ওই শয়তানদের সুখের সাম্রাজ্যটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে। ওই শয়তানের রাতের ঘুম কেড়েছি, এবার ওর প্রাণটা কেড়ে নেব। বাঘিনী! হ্যাঁ, আমি বাঘিনী। অত্যাচারের বোঝা বইতে বইতে আজ আমি বাঘিনী। তাই তো আজ এই বাঘের রাতে লেখা আছে ওই শয়তানের মৃত্যু। তোমাদের সকলের বুকের জ্বালা জোড়াতে আর এই বাঘের বদলা দড়িতে ঝুলবে ওই শয়তানের দেহ। বাঘিনী! তৈরি হ তুফান, তোর মরণ ঘণ্টা বাজাতে আসছে এই বাগদি পাড়ার বাঘে। আমায় তুই ছেড়ে দে শয়তান, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমায় তুই ছেড়ে দে। আরে বাবা, আমাকে শয়তান বলবি, আবার আমার কাছে হাত মিনতি করে তুই আমার কাছে জীবন ভিক্ষা চাইবি। আমি কি করি বলতো? আমি ভগবান হয়ে তোকে বাঁচাবো নাকি শয়তান হয়ে তোকে জীবনে অনেক পাপ করেছিস, আর নতুন করে পাপের বোঝা বাড়াস না শয়তান। পাপ? দেখ ভাই, ওই পিসি সরকার ভালো ম্যাজিক দেখাতে পারে, এখানে বসে থাকা সব দর্শক জানে, কিন্তু এই বাগদি পাড়ায় এই তুফান ভালো রকম ম্যাজিক দেখাতে পারে, সেটা তুই দেখ। তুফান! তার মানে শুধুই শয়তান আমার পায়ে তোলা থাকে, মাথা চুল কেন ওকে মারছিস? Well, your own machine, Miss Genia. সেটা আমি দিই, কিন্তু একটা মেয়ে হয়ে একটা ছেলের সর্বনাশ আমি কিছুতে দেখতে পারবো না। আরে দেখতে না পারো, এখান থেকে চলে যাও, বেশি সতী হয় না। আমি নই মিস্টার তুফান, কিন্তু তোর মতো জানোয়ার আমি নই। এটা থালা বাসন মাজা জেনিয়ার হাত নয় তুফান, এটা হলো ছুরি বন্দুক ধরা এই জেনিয়ার হাত। তাই বেশি বাড়াবাড়ি করলে তোকে একদম শেষ করে দেব। আমি মুজরে ওই যা এখান থেকে ভাগ সালা। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমি আবার আসবো। আরে যা এই শোনো, তোমার কোনো ভয় নেই, আমি ট্যাক্সি নিয়ে এক্ষুনি আসছি। ওই কি ভাবলি রে? আমি পালাবো না রে, পালাবো না, আমি কোথাও যাবো না শালা। আমি যখন মারবো তখন আমি তোকে ধরবো। এই কুত্তা! কুকুর যখন পাগল হয়ে যায় তখন তোকে মেরে ফেলতে হয়। শালা আমার সঙ্গে হাত মিলিয়ে আমার সঙ্গে গদ্দারি, আজ তোকে আমি। আজাদ তুই? ইয়েস, আমি শালা সাপের বিষ বেড়ে গেলে না, শালা বিষটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে হয়। না আমি মারবো না শালা, চোখে মারবো শালা, চল।
তোর বাবা আমার বাবা মাকে মেরে অনাথ করে দিয়েছিল। আমি ছোট থেকে অনাথ হয়েছি তোর বাবা মার জন্য। আজ তোকে মেরে আমি শিখ কাবাব বানাবো, বুঝলি তো? বহুত খেলা খেলেছিস, এবার দেখ তোকে শিখ কাবাব বানিয়ে আমরা সবাই খাবো। ওই বাহ, সবাই একদম ঝাঁপিয়ে উঠেছে। একটা মানুষকে পেতল কাঁসার মতো ঝালালে কি হয়? আমাকে কিছু বলতে দে। তোর বলো আর দেখা দিন শেষ হয়ে গেছে শয়তান, তোর সব হিসাব বুঝে নিবি। কে তুই? খুব দেখতে ইচ্ছে করছে, তাই না? যে তোর পাপের সাম্রাজ্যটাকে জ্বালিয়ে পড়ে ছাই করে দিয়েছে, সেই বাঘেনি। বাঘেনে? হ্যাঁ, হ্যাঁ, আমি বাঘেনি। তুই জানিস না আমি কে? হ্যাঁ। তবে দেখবি, দেখ আমি একে জিনিয়া তুই? আমি চিনিয়া নই, আমি ওই বাগদি পাড়ার কাজল। হ্যাঁ, কাজল? হ্যাঁ, আমি মরিনি। আমাকে বাঁচিয়ে রেখেছে এই রে। বামেলা সবুজ আর আবির তোর মতো শয়তানকে মারার জন্য। মরেছে। মারো মা, মারো। তোর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমার মাকে তুই শেষ করতে চাইছিলি, আমার বাবাকে পাগল বানিয়েছিস, তাই তো আজ তোকে কিছুতেই ছাড়বো না। লিখে গেছে বিধি, সবার হিসাব ফাঁকা রাখিনি। পাপ অন্যায়কে বুঝবে এই বাগদি পাড়ার বাঘিনী। Sijam yaham